আচ্ছা বলো তো মা, গোরা যে রূপের ফাঁদ পেতে বসে আছে এই জীবের মন ধরবে বলে, কিন্তু কলি জীবের মন ধরা কি এতই সোজা? কেননা মহাজন বলছে যে জীবের মন এক জায়গায় স্থির থাকে না সেই জীবের মন গোরা ধরবে অতই সোজা? বৈষ্ণব কবি বলছে যাদের নয়ন আছে দেখে নাও, দেখলে জনম ধন্য হবে। কিন্তু মা, গোরা যে রূপের ফাঁদ পেতে বসে আছে আজকে কারণ হচ্ছে এই জীবের মনোপাখি ধরবে বলে, অর্থাৎ আমাদের এই কলি জীবের মন ধরবে বলে। আচ্ছা বলো তো মা, গোরা যে রূপের ফাঁদ পেতে বসে আছে এই জীবের মন ধরবে বলে, কিন্তু কলি জীবের মন ধরা কি এতই সোজা? সোজা কথা মা? তাহলে মা, তাহলে তোমরা বলো জীবের মন ধরা কি এত সোজা কথা? বলো বাবা, সোজা কথা? যে জীবের মন দুদণ্ড স্থির থাকে না, এত চঞ্চল, সর্বদা চঞ্চল হয়ে থাকে, আবার কলি জীবের মন। অন্যান্য যুগের কথা ছাড়লাম, আমরা হচ্ছি কলির জীব আর এটা হচ্ছে কলি যুগ। তাহলে এই কলি যুগে কলি জীবের মন ধরা কিন্তু এত সোজা কথা নয় মা। কেননা মহাজন বলছে যে জীবের মন এক জায়গায় স্থির থাকে না সেই জীবের মন গোরা ধরবে অতই সোজা, তাই না মা? কলি জীবের মন হচ্ছে সর্বদা চঞ্চল। এই কলি যুগে দেখবেন আমাদের কলি জীবের ভালো কথা সব সময় ভালো লাগে না। ভালো লাগে? ভালো লাগে না। কীর্তন সব সময় শুনতে ভালো লাগে? ভালো লাগে না। হরি নাম রূপী অমৃত, এই হরি নামকে বলা হচ্ছে অমৃত সমান। কেননা অন্যান্য যুগের মতো তো এই যুগটা নয়। অন্যান্য যুগে ভগবানের কৃপা পাওয়া যেত যাগযজ্ঞ করলে, পূজার্চনা করলে, ধ্যান করলে, তপস্যা করলে। কিন্তু কলি যুগে আমাদের মতো কলি জীবের একমাত্র উপায়, যেটা ছাড়া আমাদের মতো জীবের গতি নাই, সেটা হচ্ছে হরিনাম রূপী অমৃত সেবা। নিতাই গৌর হরি। তাহলে হরিনাম রূপী অমৃত দেখবেন আমাদের সবার কিন্তু ভালো লাগে না। ভালো লাগে হয়তো কিছুক্ষণের জন্য ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে? সব সময় ভালো লাগে না। তাহলে যে কলি জীবের মন এত চঞ্চল, এই যে অম্মায়েরা এত চঞ্চল হলে কি করে হবে গো? হ্যাঁ, সে কি কথা? তোমরা যদি আমার কথা না শোনো, আমি যদি তোমাদের মনের ভাবটা বুঝতে না পারি, ভালো লাগবে কি করে? শেষে তারপরে বলবে দেখো কীর্তনিয়া কি গান করে চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। আরে বুঝতে গেলে মনটাকে তো এখানে স্থির রাখতে হবে। বাড়িতে যখন টিভি দেখো, সিরিয়াল দেখো, ওই টিভি সিরিয়ালের সামনে থেকে একবারও তোমরা নড়ো? বলো তো মা, সরে যাও, সরে যাও, সরে যাও না। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দান করব, তার জন্য মনে হয় বাবা আগে টিভিতে একটু বিরতি দিই, তাই না? একটু বিরতি দিক, তারপরে আমি সেই ফাঁকে গিয়ে সন্ধ্যা দিয়ে আসবো। তাহলে কলি জীবের মন হচ্ছে এরকম এত চঞ্চল, যার জন্য স্বয়ং মহাপ্রভু এত ক্যাচর ম্যাচর করে শব্দ হলে কি করে হবে? হরি বল, হরি বল। আচ্ছা আমি না হয় ওদিকের কথা ছেড়ে দিলাম, তোমরা তো আমার মা, তোমরা যারা বসেছো সবাই আমার মা। তাহলে তোমরাও যদি সন্তানের ভাবটা না বুঝতে পারো তাহলে আমার কষ্ট আর কে বুঝবে বলো? তাই একটু ধৈর্য ধরে চুপ করে বসতে হবে। তাহলে শোনো, স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যে কলির ভগবান, চিন্তা করে দেখো, সে ছিল কিন্তু বড় পণ্ডিত। নবদ্বীপের মধ্যে তখন ছিল সে বিখ্যাত বড় পণ্ডিত।
কিন্তু এই কথাটা চিন্তা করে দেখেছো, এত মহাজনেরা এত পদ পদাবলী, এই যে আমরা যে পদগুলো আস্বাদন করি গানের মাধ্যমে, সেই পদ পদাবলীগুলো মহাজনেরা লিপিবদ্ধ করেছেন, রচনা করে গেছেন, তাই আমরা জানতে পারছি, তাই তো? তাহলে পুস্তক পেয়েছি, বই পেয়েছি, সেটা দেখে আমরা অনুসরণ করছি, গান গাইছি। কিন্তু যে নাকি বিখ্যাত বড় পণ্ডিত ছিল, সে হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কি আমাদের জন্য একটি গ্রন্থ নিজে হাতে লিখে রেখে গেছেন? কেউ পেয়েছেন? পাননি তো? কি করে পাবেন? তিনি তো লিখে রেখে যান। কেন লিখে রেখে যাননি? সেটা হচ্ছে আমাদের মতো জীবের ধৈর্য শক্তি থাকবে না জেনে তাই তিনি লিখে রেখে যান। তিনি তো ভগবান, তিনি তো অন্তর্যামী। হতে পারে তিনি ভক্ত রূপে এসেছিলেন, কিন্তু তিনি তো ভগবান। যার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, সে কি আমাদের মতো জীবের মনোভাব বুঝতে পারবে না? বুঝতে পারবে তো? তাহলে তিনি বহুকাল পূর্বে বুঝতে পেরেছিলেন, আমার এই জীব মোটা মোটা ধর্মগ্রন্থ যত দিন এগোবে কিছুতেই আর পড়বে না, কিছুতে পড়বে না, ধৈর্য শক্তি থাকবে না। তাই তো হয়েছে মা, বলো। আগেকার দিনের কথা চিন্তা করো, একটু 70-80 বছর আগেকার কথা চিন্তা করো। তখনও শোনা গেছে যে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন, বয়স্করা থাকতেন, সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ পড়তো, অনুসরণ করতো। যারা পড়তে পারতো পড়তো, আর যারা পড়তে না পারতো তারা শ্রবণ করতো, তাই তো? এখনকার দিনে কি তাই হয়? হয় কি? মিথ্যে বলবে না কিন্তু মা, হয় না কিন্তু। এই সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ দান করে আমাদের একমাত্র কাজ হচ্ছে ওই টিভি সিরিয়াল, আর কোনো কাজ না। হ্যাঁ, ওই জি বাংলা আর ওই স্টার জলসা। জি বাংলায় যদি বিরতি দেয় স্টার জলসা, স্টার জলসা বিরতি দিলে জি বাংলা। এই তো হচ্ছে আমাদের জীবের, এটাই হচ্ছে প্রত্যেক দিনের একই জিনিস চলে যাচ্ছে। সংসারে অশান্তি বাঁধাচ্ছে, কে কি করছে কি না করছে, আর আমরা সেগুলোকে অনুসরণ করে চলেছি। মহাভারত রামায়ণ কে কতটুকু জানে বলো তো বাবা? কতটুকু পড়ি আমরা, কতটুকু জ্ঞান অর্জন করেছি? কিচ্ছু করতে পারি। তাই কলিজীব হচ্ছে, কলির জীবকে বলা হচ্ছে জ্ঞান পাপী। রাগ করো না মা, কলির জীব কি জ্ঞান পাপী? আমিও তোমাদের মধ্যেই পড়ি। এই তোমরা যেমন শুনে যাচ্ছ যে কলিযুগ যুগে নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তাই তো বাবা? আচ্ছা, আমরা সবাই জানি নাম ছাড়া গতি নাই, আমরা কি মানি? আমরা জানি কলিজীব যদি নাম না করে, আচরণটা ঠিক না করে, গৌর গোবিন্দের কৃপা পাবে না। কিন্তু আচরণ আমাদের ঠিক নেই, ঠিক আছে বাবা? আমরা একটা সোজা জিনিসকে মানিয়ে নিতে পারি না, এত ধৈর্য শক্তি কম। দেখবে হরিবাসরে যখন অনেক জায়গায় হাজার হাজার ভক্ত হয়, দেখবেন একটুখানি জায়গা কেউ কাউকে ছাড়তে চায় না। আবার কিছুদিন আগে গিয়ে দেখছি একটা আসলে হরিবাসরে জায়গা রেখে দিচ্ছে, ওই ট্রেনে বাসে যেমন রেখে দেয় রুমাল দিয়ে, এটা আমার জায়গা, জায়গা রেখে দিচ্ছে, এই বসবে না, আমার লোক আসবে, বাড়ির লোক আসবে। তাহলে একটুকু জায়গা, দেখুন তো সাউন্ডটা কেমন হয়ে গেছে। আমি কি এই সাউন্ডে গান করতে পারি? পুরো জড়িয়ে যাচ্ছে, দেখুন। একটা কথাও বোঝা যাচ্ছে না, একটা কথাও বোঝা যাচ্ছে না। আমার নিজের কথাই আমার ভালো লাগছে না, তাহলে আমি ওনাদেরকে কি করে বোঝাবো? হ্যাঁ মা, কি করবো বলুন? সবাই তো অধৈর্য হয়ে যায়, কিন্তু দেখুন
আমি কীর্তনী আমার নিজের যদি ভালো না লাগে আপনাদেরও ভালো লাগবে। কথা এত জড়িয়ে যাচ্ছে, দেখুন কথা বলছি, এটা বোঝা যাচ্ছে। হরি বল, হরি বল, জয় নিতাই। হরি বল, হরি বল। দেখুন কত, একটু একটু শার্প করে দিন না দাদা। গেনটা কমিয়ে দেন, গেন শোনা যাচ্ছে না একদম একদম। জয় নিতাই, জয় গো, বল না জয় নিতাই, একটু সাউন্ডটা কমিয়ে দিন। জয় নিতাই, জয় গো, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, হরি বল। জয় নিতাই থাক, আর আপনি ধরবেন না দাদা, এখানেই থাক, আর কিছু লাগলে তখন আমি বলে দেব। জয় নিতাই। তাহলে মা গো, তাহলে মহাপ্রভু বুঝতে পারলেন এই সমস্ত জীব আমি যদি নিজের হাতে গ্রন্থ রচনা করে রেখে যাই সেটা শুধু সময় নষ্ট হবে। কেননা একটা গ্রন্থ তো একদিনে রচনা করা যাবে না, সময়টাই নষ্ট হবে। তাহলে সময় তিনি নষ্ট করেননি, কেননা কলির জীব যেখানে পড়বে না সেটাকে অনুসরণ করবে না, তাহলে কেন নিজের হাতে লিখে সময় নষ্ট করবে? কিন্তু সংস্কৃতি তিনি 8টি শ্লোক আমাদের জন্য, জীবের জন্য রেখে গিয়েছিলেন, যেটা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখলেন। হরি বল, হরি বল। আর মাগো, যে শ্লোকগুলো রচনা করে রচনা করেছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছিল, একটা একটা শ্লোককে বলা হচ্ছে শিক্ষা শ্লোক। সেগুলোকে যদি তুমি অনুসরণ করতে পারো তাহলে তুমি গৌর গোবিন্দের কৃপা পাবে। প্রথম শ্লোকে জানিয়ে গেলেন এই হরি নামের উপকারিতা কি। কেননা আমরা তো কলির জীব, দেখবেন একটা কর্ম করতে গেলে আমরা বারে বারে ভেবে দেখি এই কাজটা করে আমার কতটুকু লাভ হবে। তাই মহাপ্রভু জানিয়ে গেলেন যে হরি নাম শুনে, হরি নাম গে, আর হরি নাম যারা করাবে আর হরি নাম যারা শুনবে তাদের কিন্তু একটা দুটো নয়, 7টি উপকার হবেই হবে। 7টি উপকার, 7টি উপকার হবে। আর দ্বিতীয় শ্লোকে জানিয়ে গেলেন যে কোন আচরণগুলো করলে, কোন নিয়মগুলো পালন করলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে। হয়তো এই সমস্ত আচরণ আমাদের মতো জীব হয়তো পালন করতে পারবে না, তাই না বাবা? বলেই গিয়েছিলেন ত্রিনাদ পিশ্বনিচেন তরুণিব সহিষ্ণু নামানি নামানুদেন কীর্তনিয়া সদা হরি। ঘাসের মতো নিচু হতে বলেছে, কিন্তু আমাদের কর্মটা কেমন দেখুন, আমরা নিচু হতে পারি না। নিচু হতে পারি, মনটাকে নিচু করতে পারি, ক্ষমা করতে পারি না, অপরাধ ক্ষমা করতে পারি না। ঘাসের থেকে নিচু হতে বলেছে, কিন্তু আমরা সেই কর্মগুলো করতে পারি না। কত বড় উদার মানসিকতা হলে বাবা, কত বড় ভক্ত হলে